ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ ওয়ার্ল্ড। তো তোমরা সকলেই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও এখন মোটামুটি আছি। তো তোমাদেরকে তো গত ভিডিওতে দেখিয়েছি যে আমরা ভাড়া বাড়িতে চলে আসছি আমাদের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে। তো সেই ভিডিওটা যদি এখনও পর্যন্ত কেউ না দেখে থাকো তাহলে সেটা অবশ্যই আমার আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক দেখে কিন্তু সে ভিডিওটা দেখে নিও। তো আমরা ভাড়া বাড়িতে তাড়াহুড়ো করে চলে এসেছি, এবার সেরকম তোমার বাড়ি খোঁজারও আমরা সময় পাইনি, তাই যা পেয়েছি মোটামুটি 2-4টে বাড়ি দেখে মনে হলো যেন মন্দের ভালো এইটা, তাই আমরা এই বাড়িটাতেই শিফট করে ফেলেছি। তো তোমাদেরকে চলো দেখাই আমার এই ভাড়া বাড়িটা কেমন, কটা ঘর, পায়খানা, বাথরুম, রান্নাঘর, তারপর ব্যালকনি কেমন আছে আর কি, সেইটাই একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো আজ আমার ভাড়া বাড়ির রুম ট্যুরটা তোমাদেরকে শেয়ার করি। তো এই দেখো, এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি, এটা দোতলা বাড়ি আর একতলাতে আমাদের ভাড়া। আমাদের এই দিকটা দিয়ে এন্ট্রান্স, তার এই যে রাস্তা, এই রাস্তার এই দিকটা তোমার চলে যাচ্ছে চোয়াপুর, আর তোমার এদিকটা চলে যাচ্ছে পূর্বাশা ক্লাব। আর এই পূর্বাশা ক্লাবের পাশ দিয়ে মানে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা, সেটাতে হচ্ছে ডন বস্কো স্কুল যাওয়ার রাস্তা, আর ডান দিকে চলে যাচ্ছে ভাকুড়ি যাওয়ার রাস্তা। তো চলো আমার ঘরের ভিতরে এবার তোমাদের নিয়ে যাওয়া যাক। তো দেখো, প্রথমে এই জায়গাটা একটা ফাঁকা মতো জায়গা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়েছে। এখানে একটা তুলসী মন্দির আছে, এই তুলসী মন্দিরটা আমাদেরকেই তোমার জল দিতে হয়। এখানে এদিকটা তোমার ফাঁকা আছে, আর এই যে তোমার আমার এন্ট্রান্স, এই যে ঢুকছি, এখানে ঢুকেই প্রথমে একটা ব্যালকনি আছে। তো গ্রিল দিয়ে ঢুকেই এইটাই হচ্ছে আমাদের ঘরের এন্ট্রান্স। এই যে এইটা তোমার বাইরের ঘর, এখানে তোমার সোফাটা রেখেছি, আর তার পাশে একটা তোমার টি টেবিল আছে। আর এখানে যেহেতু তোমার এরকম সেলফ রয়েছে, তাই এখানে ঠাকুরটাকে রেখেছি। আর তোমার এই যে দেখতেই পাচ্ছ, এখানে একটা ছোট খাট রয়েছে, এই খাটটা আমার ঠাকুমা শাশুড়ির খাট। আর এইখানে এই বইয়ের সেলফ রেখেছি, এখনও পর্যন্ত বই রাখিনি, ছেলের যখন পড়াশোনাটা শুরু হয়ে যাবে তখনই তোমার বইটা রাখবো। আর এই যে এইখানটায় তোমার ঝোলানো আছে ওর স্কুলের আই কার্ড। তো ঘরটা দেখে নাও। এই ঘর দিয়ে বেরিয়ে এসেই তোমার এই যে এটা ডাইনিং, আর ডাইনিংয়ের এইখানটায় রেখেছি আমি ফ্রিজটা, আর এখানে তোমার ডাইনিং টেবিলটা রেখেছি। আর তোমরা তো জানোই আমার চেয়ার নেই, আমরা টুল ব্যবহার করি, তাই এই টুল। আর এই যে দরজাটা দেখছো, এই দরজাটা দিয়ে উপরে যাওয়া যায়, আমাদের প্রয়োজন হলে আমরা উপরে যাই। আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই দেখো, এই রান্নাঘর, এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে। এই বাসনটা আমি এখানেই মাজি, হাতে হাতে মেজে নিই। এখনো পর্যন্ত আমার কোনো মাসি বা কোনো পিস কাউকে খুঁজে পাইনি সেরকমভাবে, কারণ এখনো পর্যন্ত আমরা ঠিকমতো এখানে থাকছিও না, বাড়ি যাওয়া আসা করছি। এই যে তোমার নিচে এখানটায় পেঁয়াজ আর রসুন একটু সাজিয়ে রেখেছি, এখানটায় চালের ড্রামটা রেখেছি, এখানে তোমার বাজার করার ব্যাগ আছে। তো রান্নাঘরটা তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে তোমার বাথরুম আর কি দেখবে, যাই হোক, এই দেখো বাথরুম। আর এটা হচ্ছে আমার বাইরে যাওয়ার একটা কলপার রয়েছে, আমরা সেরকম এই ব্যবহার করি না, খুব কমই ব্যবহার করি, এখনও পর্যন্ত আমাদের এসে মাত্র একদিনই ব্যবহার করতে হয়েছে। আর এখানে তোমার রয়েছে বেসিন, আর এখানে আমার ছেলের পটিটা থাকে, আর তার পাশে আমরা একটা ডাস্টবিন রেখেছি। আর এখানে আমার ইন্ডাকশানটা আছে, ইন্ডাকশানটায় আমাদের ভাত হয়। আর মেন আমাদের যে রুম, সেটা হচ্ছে এই রুমটাই আমাদের বেডরুম। তো আমরা বেডরুমের দিকে ঢুকে পড়েছি এখন। প্রথমে আমি আলনাটা রেখেছি, আর তার পাশে এখানে যেহেতু সেলফ আছে, তাই সেলফেই তোমার এই জিনিসগুলো সব রেখে দিয়েছি। আর এখানে ড্রেসিং টেবিলটা রেখেছি, আর পাশে আমার ছেলের র্যাক রেখেছি। আর এই হচ্ছে আমাদের বেড, এটা আমাদের নতুন বেড, এখানে এসে এটা নেওয়া হয়েছে।
এটার গল্প তোমাদের অন্য দিন শেয়ার করব। আর এই হচ্ছে আলমারি, এই আলমারি তো তোমরা দেখেইছো, পাশে ওখানটায় জিনিস রয়েছে কিছু, আর এই রয়েছে কম্পিউটার। তাহলে ঘরটা দেখো। তোমাদের জানিয়ে রাখি যে এই ঘর এর মেঝে কিন্তু নর্মাল মেঝে। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে কেন অন্য রকম মেঝে বা পার্টেক্স বসানো বাড়িঘর আমরা দেখিনি। আসলে দেখার জন্য তো একটা সময় দরকার, সেই সময়টাই আমরা পাইনি। এই আজ দেখবো কাল দেখবো, এখনও অনেক সময় আছে, এই ভাবনা চিন্তা করেই কিন্তু আমরা এখন সেই সময় আর কি মানে স্কুলে ভর্তি হওয়ার পর আমরা সেরকমভাবে খুঁজিনি। কিন্তু কি করবো বলো, এখন শেষ মুহূর্তে এসে আমাদের মনে হচ্ছে যেন যে না, 2-3 মাস আগে থেকেই আমাদের ঘরটা দেখা উচিত ছিল। তো শেষ মুহূর্তে কোনো ঘর না পেয়ে এই 2-4টে ঘরের মানে বাড়ি দেখে মোটামুটি মনে হলো যেন এই বাড়িটা আমরা নিতে পারি বা থাকতে আমাদের সম্ভব হবে, তাই আমরা এটাই নিয়ে নিয়েছি। আর ভাড়া বাড়ি যেহেতু, ওই জন্য পার্টেক্স অত আমরা দেখিনি। আর তোমার দেখিনি মানে তোমার রেঞ্জটাও এটা অনেকটাই কম, মাত্র 5,000 টাকা তোমার নেয়। আর পার্টেক্স দেওয়া বাড়ি নিতে গেলেই 7, 7.5, 8 এরকমভাবে তোমার রেন্ট বলছে। তা একটা জায়গা থেকে এরকমভাবে হট করে এসে তারপরে সেই অত ভাড়া দিয়ে তোমার ভাড়া বাড়িতে থেকে ঠিকমতো আমরা অ্যাডজাস্ট করতে পারবো কি না সেটা আমরা বুঝতে পারিনি। ওই জন্যই আমরা প্রথমে একটু কম রেঞ্জের যে রেন্টটা আছে সেই রেন্টেরই বাড়ি ভাড়া নিয়েছি। এবার এখানে থাকতে থাকতে বেটার আমরা ভাড়া দেখব এবং সেখানে যাব। যদি মনে হয় যে এই বাড়িটাই আমাদের ঠিক আছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, তাহলে আমরা এই বাড়িটাতেই কিন্তু কিছুদিন থাকবো। তো তোমরা তো দেখছো যে বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার এই ভাড়া বাড়িটা তোমাদের কেমন লাগলো। মোটামুটি তোমার ধরো গোছানো হয়েছে, যে খুব ভালো করে যে গুছিয়েছি তাও না, তো যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়েছি। তো আমার এই ভাড়া বাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা কথা বলে রাখি যে যাদের বাড়ি আমরা ভাড়া আছি তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন আমাদেরকে কোনো রকমভাবে অসহযোগিতা করেনি। তারা আমাদেরকে সবসময় বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে গেছে। আর উনি হচ্ছেন একজন হোমিওথেরাপিস্ট, আবার প্রয়োজনে উনি হোমিওপ্যাথি এর ওষুধও দেন। তাই আমি এই জিনিসটা তোমার দেখেছি যে আমার ছেলে যদি ঝট করে কোনো কিছু দরকার হয় তাহলে ওনার কাছ থেকে রাত্রিরে হলেও আমি কিন্তু ওষুধটা নিতে পারবো। তো সমস্ত রকম ভাবনা চিন্তা করলাম। আবার দেখলাম যে এই বাড়ি থেকে তোমার যে চোয়াপুর বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের দূরত্ব খুব একটা না, 5 থেকে 7 মিনিট। আবার এই বাড়ি থেকে তোমার আমার ছেলের স্কুল মানে ডন বস্কো স্কুলটাও খুব একটা দূরে নয়। এখান থেকে টোটোতে করে গেলেই সেটা 10 মিনিটের রাস্তা, 10 মিনিটও লাগবে না, 8 মিনিট মতো লাগবে। তো যাই হোক, সব দিক ঠিকঠাক মনে হলো যেন এটাই সব দিক থেকে আপাতত ঠিকঠাক, তাই আমরা এই বাড়িটাই ভাড়া নিয়েছি। আর কোনো দিকে চিন্তা ভাবনা কোনো কিছুই করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। তোমরা যদি কমেন্ট করো তাহলে সেই কমেন্টে অনুযায়ী আমি আরও অন্যান্য রকমভাবে ভিডিও তোমাদেরকে দেখাতে আমার ইচ্ছা হয় বা আমার মনে উৎসাহ জাগে। তাই অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।